খবরটির দিকে নজর রাখবো। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং যেটা আমরা বলি যে ডক্টর BRAM টিচিং হাসপাতালের বেশ কিছু প্রকল্প, বেশ কিছু জিনিসের আজকে উদ্বোধন হয় এবং সেই উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। একাধিক নতুন পরিষেবার আজকে সূচনা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন স্বপন সাহা, তিনি রিটায়ার্ড IAS, CEO SFT MC, এবং প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত, তিনি TMCর প্রিন্সিপাল, এবং ডক্টর পি রায়, তারা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন। নতুন ICU কমপ্লেক্স, OPD বিল্ডিংয়ের মধ্যে নতুন ICA কমপ্লেক্স সেখানে উদ্বোধন হয়। কেবিন উইথ মডার্ন ফেসিলিটিস এবং এটা ওপেন টেরেস উইথ গার্ডেনিং, সেটাও উদ্বোধন হয়। 30 বেডেড হাই এন্ড ডায়ালাইসিস ইউনিট সেখানে উদ্বোধন হয়। আরও একটা নতুন OT এবং ENT ডিপার্টমেন্টের জন্য আরেকটা নতুন OT সেখানে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাছাড়া ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ বিজনেস অর্থোপেডি ডিপার্টমেন্টের উদ্বোধন হয়। রেটিনা সার্জারি ফেসিলিটি ইন অর্থোপেডি ডিপার্টমেন্ট, তারও আজকে সূচনা হয়। স্কিল ল্যাব অফ ত্রিপুরা কলেজ অফ নার্সিং, কমিউনিটি ল্যাব ফর ত্রিপুরা কলেজ অফ নার্সিং, সেটাও আজকে উদ্বোধন হয় এবং সেখানে আজকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উনার হাত ধরেই গোটা এই সমস্ত প্রকল্প, সমস্ত বিষয়গুলো আজকে উদ্বোধন হয়েছে। নতুন ICU কমপ্লেক্স, নতুন OPD বিল্ডিংয়ে সেটা আজকে উদ্বোধন করা হয়েছে সেখানে, এবং মূলত বলা যেতে পারে কিভাবে আর অত্যাধুনিকভাবে TMCকে সাজিয়ে তোলা যায় তার চেষ্টা কিন্তু করা হয়েছে এই একাধিক বিষয়গুলো উদ্বোধনের মধ্য দিয়ে। এবং যেটা ধারণা করা হচ্ছে, এই যে জিনিসগুলো আজকে উদ্বোধন হলো তার মধ্য দিয়ে TMCতে আরও অত্যাধুনিকভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে, রোগীরা আরও যেন ভালোভাবে চিকিৎসা পরিষেবা পেতে পারে, তার জন্যই TMCতে এই বিষয়গুলোকে আজকে শুরু করা হলো এবং তা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া সেখানে TMCর যিনি প্রিন্সিপাল রয়েছেন ডক্টর অরিন্দম দত্ত, উনিও সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া স্বপন সাহা, রিটায়ার্ড IAS, তিনি সেখানে ছিলেন ডক্টর পি রায়, চেয়ারম্যান TMC, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতেই কিন্তু আজকে এই গোটা বিষয়গুলো আজকে উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনবো আমরা। New ICU complex in the new OPD building, cabin with modern facilities and open terrace with gardening, 30 bedded high and dialysis unit, new OT for ENT department, national program for control of blindness in ophthalmology department, retina surgery facilities in ophthalmology department, skill lab of Tripura College of Nursing, community lab of Tripura College of Nursing। একটু আগে আমরা ইনোগ্রেশন করলাম, সেই ইনোগ্রেশন প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে 3% এর ঘোষণা করেছেন এবং অনেক ইতি কথা এই TMC সম্পর্কে উনি বলার চেষ্টা করেছেন। আমাদের সবার আদরণীয় ডক্টর প্রমথেশ রায় মহোদয়, চেয়ারম্যান সোসাইটি অফ ত্রিপুরা মেডিকেল কলেজ, স্বাগত ভাষণ এখানে রেখেছেন আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার IAS শ্রী স্বপন সাহা মহোদয়, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর ব্রাম টিচিং হসপিটালের যিনি সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত মহোদয়, আর আমার সামনে এখানে সমস্ত আমার পুরনো কলিগরা এখানে আছেন, কলেজের স্টাফরা আছেন, আমার স্টুডেন্টরা আছেন, ওনাদের স্টুডেন্টরা আছেন। এখানে আমাদের মাঝে যারা অন্যান্য ফ্যাকাল্টিরা আছেন, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ তো আছেনই, বললাম প্যারামেডিক্যাল স্টাফ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই সুন্দর দিনে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় চেয়ারম্যান বলছিলেন যে হাসিটা দেখেই নাকি বুঝতে পারছেন যে এই কলেজের সাথে আমার কি সুসম্পর্ক। অ্যাকচুয়ালি এই কলেজে আসার সাথে সাথে মনে হয় আই এম এট হোম, এর মধ্যে কোনো প্রশ্ন আসে না। মেডিকেল কলেজ ত্রিপুরাতে হবে আমরা কোনোদিন ভাবিনি। যখন এই মেডিকেল কলেজ
যখন দুটো এজিএমসি এবং টিএমসির শুরুয়াত হচ্ছিল, কথাবার্তা চলছিল, আমরা অনেকে ঝাঁপিয়ে পড়েছিলাম যে যেভাবে হোক মেডিকেল কলেজ ত্রিপুরাতে করতে হবে। ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ওয়েতে বহু লোকের তাদের হস্তক্ষেপে এবং তাদের প্রচেষ্টায় দুটো মেডিকেল কলেজ এখানে হয়েছে। টিএমসি তৎকালীন সময়ে পিপিপি মডেলে এটা দেওয়া হয়েছিল জিনেট গোষ্ঠীকে, কিন্তু আমরা তখন খুব অসুবিধা হচ্ছিল যে প্রপারলি সেটাকে ম্যানেজ করতে পারছিল না। আমরা এর জন্য অবজেকশন দিলাম, বারবার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই নিয়ে অনেক ঘটনা উপঘটনা ইত্যাদি হয়েছে, সবাই হয়তো আপনারা জানেন বাই দিস টাইম। অনেক সময় আমি আসি এখানে এই কথাগুলো বলি। আমরা এখানকার যারা আজকাল যে মেডিকেল কলেজের সামনে অনেকগুলো ফার্মেসির দোকান আছে, যখন এটা স্টেট হসপিটাল ছিল তখনও ছিল, টিম টিম করে জ্বলতো ওই ফার্মেসিগুলো। ওরা ভেবেছে মেডিকেল কলেজ হলে ওদের মানে ব্যবসা লাটে উঠবে। এসে আমাদের স্টাফকে ওরা বাধা দিচ্ছিল নানাভাবে, ফিজিক্যালিও অ্যাসল্ট করেছে। আমি এখনো মনে আছে, আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমি নিয়ে যে আরো অনেকে মিলে তাদেরকে আমরা আটকালাম। আর এখন এক একজনে শুনলাম, ওদেরকে যখন বুঝালাম, আরে তোমরা জানো না তোমাদের ফিউচারটা কি। এখন তো আমি শুনি মাঝে মাঝে একজন প্রচুর মাল্টি মিলিয়নার নাকি হয়ে গেছে। তো বুঝানোর কারণে আজকে সেই জায়গায় আসলো ওরা। আমাদের স্টুডেন্টসদের মধ্যে অনেকের সমস্যা হচ্ছিল যে এই কলেজ টিকবে কি টিকবে না, কারণ ফার্স্ট ইয়ারে 2005-এ সেটা কিন্তু লেটার অফ পারমিশন আসেনি। এদিকে এজিএমসির লেটার অফ পারমিশন এসে গেছিল, এবং এখানেও কিন্তু একটা প্রবলেম ছিল আমাদের। ওখানকার যারা ডাক্তারবাবুরা ছিল, আমরা তো নিয়ে নিয়ে এসেছিলাম গভর্নমেন্ট থেকে, তো এখানে বড় বড় সব লিডাররা ছিল, লিডার ডাক্তার। ওরা বলছিল আমরা যারা এসেছি আমরা নাকি মানে এক্সস্টেড ডক্টরস, মানে পাঠানো আছে এর জন্য পাঠিয়েছে। তো এক এক সময় আঘাতপ্রাপ্ত হলে কিন্তু কাজও ভালো হয়, এটা জেদ আসে মনে। এবং আমরা দেখেছি, আমরা যারা যারা এখানে এসেছিলাম বা আমাদের আপনারা শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। তিনি একেবারে স্পষ্ট বললেন যে কি করে রাজ্যের সমস্ত হাসপাতালগুলোকে আরো অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা যায়। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালকে ইতিমধ্যেই বিভিন্নভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে, স্বাস্থ্য দপ্তরের তরফে। এবং টিএমসি এটি অত্যাধুনিক হাসপাতাল এবং সেখানে আরও কিভাবে কাজ করা যায় তা নিয়ে ইতিমধ্যে টিএমসি কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে এবং একাধিক বিষয় আজকে তিনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একাধিক প্রকল্প, একাধিক বিষয়ের উদ্বোধন করেছেন, নতুন বিষয় যেগুলো টিএমসির একাধিক কাজে যুক্ত হয়েছে। একাধিক জায়গায় আইসিইউ তৈরি করা, নতুন বিল্ডিং ওপিডিতে, সেখানে সেই বিষয়টাও আজকে উদ্বোধন হয়েছে এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে টিএমসিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।